কৃষ্ণর উপরেই আস্থা রাখলো দল। জেলা জলপাইগুড়ির তৃণমূলের অন্যতম পরিচিত মুখ কৃষ্ণ দাস বিরোধী নেতা বটেই, দলের ভিতরে অনেকেই বিরুদ্ধে গেছেন এই নেতার। একাধিক সময় বিতর্কমূলক খবর দেখেছেন আপনারাও। তবে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সেল জেলা সভাপতি কৃষ্ণ দাসের সাংগঠনিক কাজে খুশি হয়ে নির্বাচনের পূর্বে ফের একবার এসসি ওবিসি জেলা সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। জেলার বিভিন্ন প্রান্তে, ব্লকে ও গ্রাম পঞ্চায়েতগুলোতে বেশ শক্ত ঘাঁটি তৈরি করেছেন এই সংগঠন। এদিন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে নাম ঘোষণার পরে উল্লাসে মেতে ওঠে কৃষ্ণ দাস অনুগামীরা। খুশি দলের কর্মীরাও। একাধিক সময় বিরোধীদের যেমন ধুইয়ে দিয়েছিলেন, তেমনি দলের ভিতরেই একাধিক নেতাদের নিয়ে মুখ খুলেছিলেন তিনি। তবে লাভ হয়নি কিছুই। জেলা দাপুটেন তৃণমূল নেতা হিসেবে পরিচিত কৃষ্ণ দাস। তবে ভোট এই আবহে দলের এই সিদ্ধান্ত কতটা কাজে দেবে জলপাইগুড়ি জেলায়, সেটাই এখন দেখার বিষয়। দেখুন একবার সেই ছবি পাবলিক টিভি বাংলার পর্দায়। আমরা খুশি কৃষ্ণ দাস মহাশয় আজ আবার পুনরায় এসসি ওবিসি সেলের দায়িত্ব পেলেন। উনি গোটা জলপাইগুড়ি জেলার বুক চিচিয়ে একমাত্র লড়াই করার নেতা, যিনি দুঃখে সুখে সব সময় সাধারণ মানুষ একটা বিপদে পড়লে যাকে পায় তার নাম হচ্ছে কৃষ্ণ দাস। তিনি একটা কর্মীরও ফোন তোলেন। একটা মানুষ সে হাসপাতালে হোক বা যে কোনো ব্যাপারে হোক, যদি দৌড়াদৌড়ি করে, যদি কেউ পাশে থাকে, তার নাম হচ্ছে জননেতা কৃষ্ণ দাস। সামনেই তো নির্বাচন, তাহলে কি মনে করছেন যে তৃণমূল যে মাদার কমিটি আছে তার সঙ্গে কি অ্যাডজাস্ট হয়ে কাজ করবেন, নাকি আপনাদের সংগঠনগতভাবে? আমরা সংঘবদ্ধ আছি, সবাই একসাথেই কাজ করব এবং দিদির যে উন্নয়নের জোয়ার সেটাকে হাতিয়ার করেই আমরা 26-এর বিধানসভায় বিপুল পরিমাণে আসন জয়লাভ করব। অভিষেক ব্যানার্জি বলেছেন যে 250+ আমাদের এবার সিট সংখ্যা হবে। অবশ্যই দেখবেন, আপনারা মিলিয়ে নেবেন। অভিষেক ব্যানার্জি যা বলে ঠিক উনি অ্যানালাইজ করেই বলে।